আপনি কি জানেন আমাদের দেশে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যিনি আমেরিকার মতো দেশের গ্রিন কার্ড রিজেক্ট করে দেশে চলে এসেছেন শুধুমাত্র দেশের মানুষের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে। বর্তমানে তিনি হয়ে উঠেছেন দেশের লাখো তরুণ উদ্যোক্তাদের রোল মডেল। হ্যাঁ, বলছিলাম বিজনেস কন্টেন্ট ক্রিয়েটর নাফিস সেলিমের কথা। ছোটবেলা থেকেই ওনার স্বপ্ন ছিল ওনার দাদুর মতো হবার, যিনি ছিলেন রাজশাহীর প্রভাবশালী ব্যবসায়ীদের একজন। পরিবার চাকরির স্বপ্ন দেখলেও তার স্বপ্ন ছিল নিজে কিছু করা। আমেরিকার স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক এম্পায়ার স্টেট কলেজে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করলেও তার মন পড়েছিল বাংলাদেশে। অবশেষে বিজনেস এবং মার্কেটিং নিয়ে তার অপরিপূর্ণ স্বপ্ন তাকে টেনে নিয়ে গেল তার স্বপ্নের শেকড়ে। শুধু তাই নয়, একজন বাংলাদেশী হয়েও আমেরিকার মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির গ্রিন কার্ড ক্যান্সেল করার মতো বিরল ঘটনাও ঘটিয়েছেন তিনি। তার ইচ্ছে ছিল দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করার প্রবল ইচ্ছা। দেশে ফিরে 2014 সাল থেকে শুরু করেন বিজনেস, ব্র্যান্ডিং এবং বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে দারুণ ইনফরমেটিভ কন্টেন্ট ক্রিয়েশন, যা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশন সেক্টরকে দেয় ভিন্ন মাত্রা। শুরুতে ভিউয়ার্সের সংখ্যা কিংবা প্রগ্রেস রেট কোনোভাবেই দমিয়ে রাখতে পারেনি তাকে। তিনি সবসময় বলতেন, কোনো কিছু তোমাকে থামিয়ে রাখতে পারবে না যদি তুমি তা থেকে শিখে নতুন কিছু করতে শুরু করতে পারো। আস্তে আস্তে তিনি জনপ্রিয় হয়ে উঠলেন সাহস, মেধা এবং হার না মানা মনোবলের কারণে। শুধু ভালোবাসায় নয়, তিনি অনুপ্রেরণা হয়ে উঠলেন হাজারো তরুণ তরুণীর জন্য। তিনি শুধু স্বপ্ন দেখান না, স্বপ্ন পূরণের কৌশলও শিখান। তার জীবনের মূল মন্ত্র ইস্তেগফার পড়ো, তাওয়াক্কুল করো এবং ফলাফলের জন্য ধৈর্য ধরো। বর্তমানে নাফিস সেলিম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের একজন এবং সেই সাথে ইম্প্যাক্ট একাডেমি এবং গ্রো ইউর ব্র্যান্ডের সিইও। এছাড়াও লার্জেস্ট বিজনেস পডকাস্ট চ্যানেল টু সেন্স পডকাস্টের ফাউন্ডার অ্যান্ড হোস্ট, নাম্বার ওয়ান পার্সোনাল ব্র্যান্ডিং কোচ এবং 2024 এডুকেশন সেক্টরে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড বিজয়ী। তার সফলতা এবং সক্ষমতার চিহ্ন রেখেছেন US8, গ্রামীণ ফোন, ইয়ামাহা, 10 মিনিট স্কুল, দারাজ ইত্যাদি বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করে। এছাড়া তিনি বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তরুণদের স্কিল ডেভেলপমেন্ট এবং এমপ্লয়মেন্টে সাহায্য করছেন। তার গল্প থেকে আমরা শিখি, আপনার বর্তমান পরিস্থিতি যতই কঠিন হোক, আপনি যদি লেগে থাকেন সফলতা আসবে ইনশাল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন করে যাই আপনাদেরকে, আপনি যদি আমেরিকার গ্রিন কার্ড পেতেন কি করতেন? বাংলাদেশে চলে আসতেন নাকি আমেরিকায় থাকতেন? কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন।